একদম ঝরঝরে মুগ ডালের খিচুড়ির সুবাসে পুরো ঘরটা ভরে উঠল। আর যদি ঠিক পরিমাপে বানানো যায় তাহলে পুজোর দিনটার স্বাদ হবে একেবারে অতুলনীয়। নমস্কার, আমি আপনাদের সকলকে স্বাগত জানাই পুষ্প সংসার চ্যানেলে। আর আজ আমি বানাবো একদম ট্র্যাডিশনাল উড়িয়া স্টাইলে খিচুড়ি, যেটা মন্দিরের প্রসাদ হিসাবেও দেওয়া হয়। চাইলে ঘরের পুজোতেও বানিয়ে ফেলতে পারেন ঝটপট। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি উপকরণ এখানে ব্যবহৃত হয়েছে। প্রথমেই বলে দিই, চাল 2 গ্লাস মতো নিয়েছে এটা বানানোর জন্য। এই 1 গ্লাস চাল, সেদ্ধ চাল, আর আরও 1 গ্লাস সেদ্ধ চাল এর মধ্যে দেবে। দেওয়ার পর এই যে 1 গ্লাস চাল দিয়ে দিল। দেওয়ার পর সেটাকে জলে, না না ভুল বলছি আমি, এটা 2 গ্লাস চাল দিয়ে দিল। দেওয়ার পরে এখানে আপনার ওই অরহর ডাল, এরা ইউজ করা অরহর ডাল 1 বাটির মতো দিয়ে দিল, মানে 2 গ্লাস চালে 1 বাটি অরহরের ডাল। এই ডালটা দেওয়ার পরে এটাকে ওই কিছুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। গোটাটাকেই ওটাকে আপনাকে মিক্স করে দিতে হবে, ডাল আর চাল। চাল ডাল মিক্স হয়ে গেলে একদম সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে ওটাকে রেখে দিতে হবে। দিয়ে তারপর জলটা একটা ছাঁকনার মাধ্যমে জলটা ঝরিয়ে নিতে হবে। এরপরে আপনাকে একটা ডেকচি বসিয়ে নিন। সেই ডেকচিতে আপনি একটু ঘি দিয়ে, হ্যাঁ, ওর মধ্যে থেকে আপনি ওই যে যেগুলো লাগে বেসিক্যালি আপনার কাজু, কিশমিশ, বাদাম, নারকেল কুচি, এগুলোকে হালকা করে ভেজে নিন। দেখে নিন, এই দেখুন কড়াইতে গরম ঘি দেওয়া হলো। গরম ঘি দেওয়ার পরে আপনার ওখানে যে জিনিসগুলো আছে রাখা আছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে, দেখুন কাজু, বাদাম, নারকেল আর কিশমিশ, এগুলোকে আপনারা হালকা করে ভেজে নেবেন। ভেজে নিলে জিনিসটা ভালো হয়। দেখতে থাকুন এই ভিডিওটা। দেখুন এবার আস্তে আস্তে এটাকে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এই দেখুন নারকেল টারকেল যা আছে দেখানো হচ্ছে, সেই জিনিসগুলোকে একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। এই দেখুন আস্তে আস্তে বাদাম দিল, কাজু দিল, তারপরে সেটাকে একটুখানি ভাজলো। দেখুন ভেজে তুলে নেওয়ার পর এবার কিশমিশ দেবে। কিশমিশটাও একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে, ও এটা নাড়াচাড়া করে তুলে নেওয়া হলো গোটাটাই। হ্যাঁ, নারকেলটা তো বেশিক্ষণ ভাজতে হবে। পরে সবজি, যেমন ধরুন বিট আছে, গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, আলু আছে। এই 4 ধরনের সবজি আর মটরশুঁটিও ব্যবহার করবে। এই 5 ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা হয়। এই দেখুন বিটগুলোকে কেমনভাবে কিউবের আকারে কেটেছে, গাজরগুলোকে একটু লম্বা লম্বা করে কেটেছে, বিনসগুলো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এইরকমভাবে আপনারা কেটে নেবেন। হ্যাঁ, তো কেটে নেওয়ার পর, আচ্ছা আমি একটা বলে রাখি, আমি, হয়তো আপনারা ভাববেন এটা কীরকম করে বলছে, অ্যাকচুয়ালি এটা আমি ভয়েস ওভার দিচ্ছি। এটা অন্য ভাষায় ছিল, যেটা বাংলায় বোধগম্য হবে না। তাই আমি এই ভিডিওটাকে নিয়ে এটার ভয়েস ওভার দিচ্ছি। জানি অন্যায় করছি, তবুও আমার কাছে রেসিপিটা অসাধারণ লেগেছে বলে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এই দেখুন মটরশুঁটি ওতে দেওয়া হচ্ছে। তো এরপরে পরবর্তী পদক্ষেপটা দেখতে থাকুন, ভালো লাগবে। দারুণ রেসিপি, আমি নিজে টেস্ট করেছি, নিজে খেয়েছি করে, খুব অসাধারণ লেগেছে। তাই আমি অন্য ভিডিও নিয়ে এটা শেয়ার করলাম, কারণ আমাদের বাড়িতে তো আর হয় না। এরপর দেখুন কড়াইয়ে ঘি দেওয়া হলো। ঘি দেওয়ার পর ওখানে স্টার অ্যানিস, গোটা মরিচ, লবঙ্গ, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, এইগুলো ফোড়ন হিসাবে ব্যবহার করা হয়। দেখুন দেখাচ্ছে লং, গোটা কী বলে ওটা, গোলমরিচ, স্টার অ্যানিস, গোটা জিরে, হ্যাঁ, গোটা জিরে, দেখুন শুকনো লঙ্কা, আচ্ছা ওই দেখুন বড় এলাচ, ছোটো এলাচ দুটোই আছে। বড় এলাচও আছে, আবার ছোটো এলাচও আছে। দারচিনি, তেজপাতা, এই দেখুন তেজপাতা। এরপর সবগুলো একসাথে ওই ফোড়ন হিসাবে ঢেলে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এরপরে দেখুন সবজিগুলো সব একে একে দিয়ে দেবে। যেমন ধরুন এটা না, ফুলকপি দিল, তারপরে দেখুন এই ফুলকপি আরও আছে তাই দিয়ে দিল। হ্যাঁ,
এইগুলো একটু নাড়াচাড়া, ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করলো। নাড়াচাড়া করার পরে আরও যে সবজিগুলো আছে সবগুলোই দিয়ে দেবে, এবং গাজর, বিনস, আনা, আলু টালু যা ছিল সেইগুলো সব নাড়াচাড়া করে দিয়ে দিল। এরপর খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবে। নাড়াচাড়া করার পরে সুস্বাদু যত নাড়বেন ততই হবে। দেখুন নারকেলগুলোকে ছোট ছোট কুচি করে কেটেছিল সেইগুলো দিয়ে দিল এর মধ্যে। এর মধ্যে নারকেল কুচি দেওয়ার পরে পুরো সবজিগুলো বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করবে, মানে একটু নরম না হওয়া পর্যন্ত। দেখুন নাড়াচাড়া করেই যাচ্ছে। এরপরে এর মধ্যে পুরোপুরি এটা হয়ে এলে এই চাল ডাল যেটা ভিজিয়ে তুলে রেখেছিল সেই চাল ডাল ভেজানোটা দিয়ে দেবে। দিয়ে সবজিগুলোর সাথে এটা নাড়তে থাকবে। হ্যাঁ, দেখুন ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানোর পরে এর মধ্যে হলুদ গুঁড়ো, আচ্ছা, তারপরে নুন, পরিমাণ মতো নুন, আর হচ্ছে আপনার এটা দিয়েই এখন নাড়তে থাকবো। নাড়াচাড়া করে পুরো পরিপাক হয়ে যাওয়ার পরে এর মধ্যে আদা বাটা, এই দেখুন আদা বাটা, আদা বাটা মোটামুটি 2 টেবিল চামচের মতো আদা বাটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। আদা বাটা দেওয়ার পরে যা মশলা দেবেন সেটা আপনাদের আন্দাজ মতো। এখানে 2 কাপ দিয়ে 2 বাটি দিয়েছে বা 2 গ্লাস জল দিয়েছে বলে না, এই 2 গ্লাস চাল দিয়েছে, আপনারা যেরকম চাইবেন সেরকম দিতে পারবেন, যতটা বানাবেন সেই পরিমাণ মতো। এরপর এটা ভালো করে মাখানোর পরে এর মধ্যে আবার অনেকক্ষণ ধরে মাখাবে, এটা কষতে হবে মোটামুটি মিনিট 10 ধরে। আপনাকে আমি করেছিলাম যেটা, মিনিট 10 ধরে এটাকে কষেছিলাম। এবার কষার পর এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। এই যে 1 গ্লাস গরম জল দেওয়া হলো, আর 1 গ্লাস, 2 গ্লাস দেওয়া হলো, 3 গ্লাস, 4 গ্লাস, 5 গ্লাস, 6 গ্লাস, এই 6 গ্লাসের মতো গরম জল দিয়ে সেটাকে একটু নেড়ে মাখিয়ে ঢাকা দিয়ে দেবেন। হ্যাঁ, নেড়ে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন। এই যে নাড়তেই, মানে এটা ভিডিওটা লম্বা করার জন্য এতক্ষণ ধরে দেখিয়েছে, আদারওয়াইজ ওটা দেখানোর কোনো দরকারই ছিল না। এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে এটা যতক্ষণ না ফুটে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকবে। নাড়াচাড়া করে এটা ফুটে যখন অল্প সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে স্টিমে ভাপে এটাকে রেখে দেবে প্রায় মিনিট 15, মানে যতক্ষণ না ওটা চালটা গলে খিচুড়ির আকারে দাঁড়ায় ততক্ষণ এটাকে করে যেতে হবে। দেখুন জলটা শুকনো হয়ে গেছে। এরপরে এইটাকে একটু নাড়াচাড়া করবে। হ্যাঁ, পুরো এটা হয়ে এসছে, মানে এই সরু টাইপের চাল দিয়ে করতে হয় তো। তো এই দেখুন পুরো মালটা একদম রান্নাটা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দেওয়া হবে ওই যে মটরশুঁটি আগে দেখিয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো, এই দেখুন মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে ওই আপনার কিছুটা ওই যে কাজু কিশমিশ যেগুলো ভাজা ছিল সেইগুলো দিয়ে দেওয়া হলো, কাজু কিশমিশ বাদাম, আর শুকনো করে একদম ঝিরিঝিরি করে কাটা নারকেল এর মধ্যে দেওয়া হলো, আর স্বাদ মতো চিনি। এই দেখুন স্বাদ মতো চিনি দিয়ে এটা আবার মাখানো হবে, ওর সাথে পুরো মিক্স করে নেওয়া হবে। এই দেখুন মিক্স করে নিচ্ছে পুরো, পুরো মিক্স যখন হয়ে যাবে, পুরোপুরি মিক্স যখন হয়ে যাবে তখন হচ্ছে এই দেখুন পুরো 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 মিক্স করে নেওয়া হবে। একদম দেখতে মনে হচ্ছে না পোলাও, ঠিক ওই রকমই হয় উড়িয়ায় ভোগের খিচুড়িগুলো। এরপরে দেখুন আবার ঢাকা দিয়ে দেওয়া হলো, বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়া থাকবে ওটা, মানে আরেকটু সেদ্ধ হওয়ার জন্য। এরপরে আবার ওইটার মধ্যে দেওয়া হবে জাইফল গুঁড়ো, জৈত্রী গুঁড়ো, এই দেখুন এটা এটা গোলমরিচ দেওয়া হচ্ছে, গোলমরিচ গুঁড়ো, গুঁড়ো গোলমরিচ দেওয়া হলো। এরপরে দেওয়া হবে দেখুন এই শুকনো লঙ্কা, না ওটা গরম মশলা দেওয়া হলো, সরি, শুকনো লঙ্কা, ঘি, এই কাঁচা লঙ্কা, ঘি, একটা জাইফল, হ্যাঁ জাইফলটা দেওয়া হবে ফেলে। এই দেখুন জাইফলটা দেখাচ্ছে, ওটা ঘষে নিয়ে দেবে, সরি জাইফলটা ঘষে নিয়ে দেওয়া। আমি মানে নিজে একটু একটু কনফিউজড হয়ে যাচ্ছে, আমি নিজে বানিয়েছিলাম তো। আর এটা হচ্ছে এটা ওই সুপারি দেয় এটা, এই দেখুন সুপারি মতো দেখতে জিনিসটা উড়িয়া, এটা কেন পাবেন না, অত দেওয়ার দরকারও নেই। আমি দিইনি এইসব, ওই জাইফল টাইফল কোনো কিচ্ছু দিইনি আমি। আমি প্লেন গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা আর গোলমরিচ দিয়েছিলাম, দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। ঠাকুর প্রসাদ দেখুন নেড়ে চেড়ে একদম পুরো রেডি টু ইট, হ্যাঁ খাওয়ার জন্য তৈরি হয়ে গেল পুরো মালটা। বানিয়ে দেখবেন, একটুখানি ঢাকা দিয়ে দেওয়া হলো, স্টিমটা দিয়ে নেওয়া হলো, ওই সমস্ত মাখানোর পর খানিকক্ষণ ওই 4-5 মিনিট দিয়ে তারপর তুলে নেবেন।
এই দেখুন একদম তৈরি হয়ে গেল একদম সুস্বাদু উড়িয়া খিচুড়ি। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বিভিন্ন ভাষার ভিডিও আছে, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি তাহলে সেটা ভয়েস ওভার দেবো, যাতে আপনারা কিভাবে রান্নাটা হচ্ছে সেটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং নিজেরাও শিখতে পারবেন। তো দেখতে থাকুন। এই দেখুন প্রায় তৈরি হয়ে এসছে, জিনিসটা হয়েই গেছে কমপ্লিট, একদম সেদ্ধ হয়ে পোলাওয়ের মতো দেখতে। চলুন আজ এই পর্যন্ত থাক, পরে কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টস পাঠাতেও ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।